আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসেছি বনারী কবরস্থানে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নায়ক রাজ্জাকের কবরস্থানটা। আমি সেখানে যাচ্ছি, আপনাদেরকে যদি একটু দেখাই। আমরা যাচ্ছি এখন, আমি সঠিক চিনি না তো এখানে। একজন আমাকে বলল যে 8 নম্বর লেনে, আমরা এখন দেখব। তো আমি এখন এই যে 8 নম্বর লেন খুঁজে পেয়েছি। এই যে লেন 8, আমি এখন যাব। বাংলাদেশের চলচ্চিত্র নায়ক রাজ্জাক। এখান থেকে আরেক ভাই বলল 19 নম্বর। আসলে সঠিক তথ্য কেউ দিতে পারতেছে না, তার জন্য এত ঘোরাঘুরি। এটা 26, এটা 25, 24, এভাবে যেতে হবে 19 নম্বর লেনে। এটা 22, এটা 21, এটা 20, এটা 19 নম্বর লেন। এখন দেখব আমরা অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র নায়ক রাজ্জাকের কবর। আসলে না চিনলে যা হয়, এখানে হাজার হাজার কবর। কোনটা নায়ক রাজ্জাকের কবর সেটা তো আসলে না দেখিয়ে দিলে চেনা যায় না। একজন দেখায় দেয় আর একদিকে, আরেকজন দেখায় দেয় আর একদিকে, এভাবেই খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ পার হয়ে গেল। তবে লাস্টে একজন বলল 19 নম্বর লেনে যেতে। অবশেষে সেই 19 নম্বর লেনে আসলাম। বললো অনেক বড় একটা মেঘনি গাছ আছে। ভাই আসসালামু আলাইকুম, আমি একটু নায়ক রাজ্জাকের কবরটা দেখতে চাচ্ছিলাম। কোনটা? ওই পাশে, ওই যে পেয়ারা গাছের ওপাশে না? লেখা আছে তো না? ঠিক আছে, ধন্যবাদ। জি জি জি। অবশেষে একটা ভাই আমাকে তথ্য দিল, এই যে পেয়ারা গাছের ওপাশে একটা মেঘনি গাছ আছে, ওখানেই নাকি তার কবর। অবশেষে এখন মনে হয় খুঁজে পাবো। ওই যে ওই মেঘনি গাছটার কথা বলছে, তো আমি ওই মেঘনি গাছের ওখানে যেতে এবং এদিক থেকে ঘুরে যেতে হবে, এদিক থেকে যাওয়া যায় না। এখান থেকে কবরের উপর দিয়ে যেতে হবে। গেলে যাওয়ার রাস্তায় প্রতিটা লেন এভাবে যেতে হয়। এদিকে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে, আর এদিকে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে। বড় মেহগনি গাছ, এটাই তো সেই মেহগনি গাছ।
আমি এখানে খোঁজার চেষ্টা করছি, ভাই এখানে বলল যে এই টাইলসের এখানে জোড়া টাইলস আছে একটা, এই যে। অবশেষে খুঁজে পেলাম আমাদের চিত্রনায়ক প্রিয় রাজ্জাকের কবরস্থান। আমি ওনার কবরটা একটু জিয়ারত করার চেষ্টা করব। এটাই হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রিয় মুখ নায়ক রাজ্জাকের কবরস্থান। এটা বনানী, ঢাকাতে ওনার দাফন করা হয়েছে। এটা হচ্ছে সেই বনানী কবরস্থান। অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে তারপরে এই কবরটা পেলাম। তো অবশ্যই আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু নায়ক রাজ্জাকের কবর, সেহেতু একটু বড় সড়ো আকারে বা অন্য আকারে হয়তো বা কবরের পাশে লেখা আছে, কিন্তু আমি সেটা প্রথমেই দেখতে পাইনি, আমার চোখে পড়ে না। অবশেষে খুঁজে পেলাম। এখানে হাজার হাজার কবরবাসী শুয়ে আছেন। সবাই একবার ভাবুন তো, এই দুনিয়া কিছুই না। সো সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে, আমার ভিডিও যেন আপনার কাছে যেয়ে পৌঁছায়। ফেসবুক থেকে কেউ দেখলে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।